গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। আর জানো তো এই বন্ধুরা, এই ব্লগটা রবিবারের, ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি জামা কাপড় আর বাসন টাসন ধুয়ে চলে আসলাম, ব্রাশ ট্রাশ করে গা ধুয়ে চলে এসেছি। আর অ্যাকচুয়ালি এই ভিডিওটা এত লেট হলো পোস্ট করার, তার কারণ এটাই, তোমাদের দাদাভাইয়ের ফোনটা চুরি হয়ে গেছে। তো ওই ফোনের মধ্যে আমার অনেক ভিডিও ছিল। তো যাই হোক, সে আর কি করা যাবে, সে তো ফোন পাওয়াও যাবে না আর ভিডিওগুলোও পাওয়া যাবে না। তো যাই হোক, ভিডিওটা অনেক দিন ধরে এডিট করব আর হচ্ছিল না, মন মেজাজ ভালো ছিল না। তো দেখো, চান করে এসে চা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু রবিবার, আমি, বাবু আর তোমাদের দাদাভাই তিনজনা চা খাবো, তো তার জন্য একটু বেশি করেই চা বসিয়েছি। আর ছেলেও উঠে পড়েছে আজকে সকালবেলা। এখন বাজে কখন না, 9টা বাজে। তো চা বসিয়ে দিয়েছি। আর আজকে মাংস আনতে বারণ করেছি, তাই মাছ আনবে, কারণ এত গরমে আর মাছ মাংস মানে ভালোই লাগছে না বলতে গেলে, তবু তো মাছ ছাড়া চলবে না। তো দেখো, চা নিয়ে চলে এসেছি, চা খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই বাজার গিয়েছিলো মাছ আনতে, বড় বড় বাটা নিয়ে এসছে, আর এখানে নিয়েছে পাবদা। তো আমার শ্বশুরমশাই মাছ কেটে দিচ্ছে আর ছেলেও বদমাশি করছে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর বাটিতে রয়েছে দুধ। আর এখানে দেখো রয়েছে রুই মাছটা ডিম হয়ে গেছে, এই মাছটাও ধুয়ে ফ্রিজে রেখে দেবো। এখন করব পাবদা মাছটা। আর এই দেখো, তোমার দাদাভাই কচুরি নিয়ে এসছে, আর ওই কচুরির মানে ওই তরকারি যে দিয়েছে ওর প্যাকেটটা ছেঁড়া ছিল একটু, বা ফেটে গেছে, তো ওটার থেকে অনেকটা মানে ঝোল পুরো ওই কচুরির মধ্যে পড়েছে। তো যাই হোক, আমার শ্বশুরমশাই তো কচুরি খায় না, আমি, তোমাদের দাদাভাই আর আমার ছেলে খাবো। আর বাবু বললো কালকে রাতের ভাত রয়েছে, একটা মাছ ভেজে দিতে, ওই দিয়ে খেয়ে নেবে। তো দেখো, একটা প্লেটেই নিয়ে নিয়েছি। এই যে পাবদা মাছ হচ্ছে, প্রায় হয়ে এসছে। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। জানি গরমে বাঁধাকপি খাওয়া উচিত না, তাও খুব ইচ্ছে করছিল, তাই তোমার দাদাভাইকে আনতে বলেছিলাম, মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাবো। তো এই যে দেখো, বাঁধাকপিটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। তরকারিটা হলেই তারপরে চাটনি করব আমের। তো দেখো, আবার চান করব, তাই ভাবলাম যে একটু টক দই রয়েছে, মধু মিশিয়ে মুখে মেখে নিই। আর কি বলো তো, আমাদের ঘরে মানে দেওরের ঘরে কারেন্টের কাজ হচ্ছিল, তাই ভয়েস দিতে হচ্ছে। তো চলো চান করে আসি। তো দেখো, চান করে আসলাম। এই যে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর এখানে রয়েছে পাবদা মাছ সর্ষে দিয়ে পোস্ত দিয়ে, আর এখানে রয়েছে আমের চাটনি। তো এই হচ্ছে আজকের মেনু। এই যে চান মান করে চলে এসেছি, এখনও মানে সিঁদুর পরিনি, মুখে ক্রিম মাখিনি, কিছুই না। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, ক্রিম ট্রিম মেখে সেজে গুজে নিই, তারপরে সবাইকে খেতে দেবো। আমার গলাটা বসে গেছে, ঠান্ডা লেগেছে। আর এদিকে দেখো, গ্যাস ফ্যাস মুছে দিয়েই আমি গেছিলাম চানে। বিছানাও গোছানো, জামা কাপড় অনেক পড়েছে শুকনো, এগুলো গোছাতে হবে। আর কি বলো তো, দুপুরবেলা না খাওয়া দাওয়ার পরে ওই ঘোল বানিয়েছিল শ্বশুরমশাই, সেই ভিডিওটা তোমাদের দাদাভাইয়ের ফোনে ছিল, তো সেটা আর দেওয়া হলো না যেহেতু। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি, আর রান্না বসিয়ে দিয়েছি, কচুর লতি হচ্ছে। কালকে রাতে পুরো ভিডিওটা শেষ করা হয়নি, তো সকালবেলায় দেখো শাক ভাজা করেছি, আর এই বাটা মাছগুলো করব, কচুর লতি করব। কালকে রাত্রে ভিডিওটা শেষ করা হয়ে ওঠেনি। তো আজকে সোমবার, তো সোমবার সকালবেলা ডিউটি যাওয়ার পরে তোমাদের দাদাভাইয়ের ফোনটা চুরি হয়ে যায়। সেটা কখন বলো তো, বাসে হয়েছে চুরি। তো যাই হোক, মনটা খুবই খারাপ, ভালো লাগছে না। রান্নাবান্না করে দিয়েছি, ডিউটি নিয়ে গেছে, আজকে পুরো ডিউটি করেই আসবে, ইভিনিং ডিউটি আছে। তো দেখা যাক এরপরে কি হয়, তোমাদের অবশ্যই জানাবো। জানি ফোনটা পাবো না, তো তোমাদের দাদাভাই একটা ডায়েরি করেছে অলরেডি, যাতে আজকের পর থেকে ওই ফোন থেকে কোনো ক্রাইম হলেও যাতে মানে আমাদের কোনো প্রবলেম না হয় বা ওর ঘাড়ে দোষটা না আসে। তো এই যে দেখো, একে একে রান্না দেখিয়ে দিই। এখানে রয়েছে
কচুরলতি, শাক ভাজা, আর এখানে বাটা মাছের ঝাল। এই যে এদিকে তো রয়েছেই ভাত। এই আজকে মেনু। এদিকে দেখো ছেলের দুধ রয়েছে, দুধটা গরম হচ্ছে। আর এদিকে বাবুর লিকার চা, দুধটা গরম করে রেখে দিয়েছি, লিকার চা করে বাবুরে দিলাম। তারপরে এই দেখো ছেলে ঘুম থেকে উঠেছে, ছেলেকে দুধ দিয়ে ভাত খাওয়াবো। যাই হোক, কথা বলার মন নেই, মুড নেই, পুরো 11টা বাজে, ছেলে উঠেছে একটু আগে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে